নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমরা কর্কট রাশির জাতক জাতিকাদের 2024 সালের জুন মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তার আগে জুন মাসে কর্কট রাশির সাপেক্ষে গ্রহ সন্নিবেশটা আমরা একবার দেখে নিই। কর্কট রাশির সাপেক্ষে জুন মাসে আপনাদের দশম ঘরে মঙ্গল, নবম ঘরে রাহু, অষ্টম ঘরে শনি এবং তৃতীয় ঘরে কেতু গোচর করবেন। জুন মাসের প্রথমার্ধে বুধ, বৃহস্পতি, শুক্র এবং রবি একত্রে কর্কট রাশির সাপেক্ষে একাদশ ঘরে গোচর করবেন। মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 12ই জুন থেকে শুক্র আপনাদের দ্বাদশ ঘরে এবং 15ই জুন থেকে রবি এবং বুধ আপনাদের দ্বাদশ ঘরে গোচর করা শুরু করবেন। এবার দেখে নেওয়া যাক কর্কট রাশির জাতক জাতিকাদের 2024 সালের জুন মাসটি কী ফল বয়ে নিয়ে আসতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে আগামী জুন মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটতে চলেছে। আপনাদের রাজ্যকারক গ্রহ এবং দশম ঘরের অধিপতি মঙ্গল আপনাদের দশম ঘরেই সারা মাস জুড়ে গোচর করবেন, যা আপনাদেরকে কর্মক্ষেত্রের এক উন্নতির জায়গায় নিয়ে যাবে। কর্মক্ষেত্রে আপনার প্রসার বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে আপনারা একটি ভালো অবস্থান নিজের জন্য তৈরি করে নিতে সক্ষম হবেন। আপনার সুপিরিয়র অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছ থেকেও আপনারা সম্পূর্ণ সমর্থন পাবেন এবং তাদের সাহায্যে আপনারা কর্মক্ষেত্রে উন্নতি করতে সফল হবেন। তবে একটি কথা আপনারা এই সময় মাথায় রাখবেন, অযথা কোনো বাকবিতণ্ডা বা বিতর্কে জড়াবেন না, নাহলে আপনাদের ক্ষতি হতে পারে। বর্তমানে দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ঘরে গোচর শুরু করেছেন, অর্থাৎ আপনাদের তিনি ভাগ্যপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি, যার ফলে আপনারা সংগ্রাম করে এক দুর্দান্ত সাফল্য নিজের জীবনে আশা করতে পারেন। মাসের দ্বিতীয়ার্ধে যখন বুধ, শুক্র এবং রবি আপনাদের দ্বাদশ ঘরে গমন করে যাবেন এবং আপনাদের ষষ্ঠ ঘরে নিজেদের দৃষ্টি প্রেরণ করবেন, তখন আপনাদের কর্মক্ষেত্রে ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। কিন্তু আপনাদের দশম ঘরের অধিপতি মঙ্গল দশম ঘরে থাকার জন্য এবং একাদশে বৃহস্পতি থাকার জন্য তা সহজেই আপনারা নিজের বুদ্ধি দ্বারা জয়ী হয়ে এগিয়ে আসতে পারবেন। তবে যেসব কর্কট রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। বর্তমানে আপনাদের ধাইয়া চলছে, অর্থাৎ অষ্টম ঘরে শনি মহারাজ গোচর করছেন। এই শনি আপনাদের সপ্তম ঘরের অধিপতি, যা আপনাদের ব্যবসাকে নির্দেশ করে। তাই ব্যবসা ক্ষেত্রে আইনি কোনো সমস্যা হলে তা এড়িয়ে যাবেন না, সঠিক লোকের কাছে যান, আইনের মাধ্যমে জিনিসটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তবে একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি থাকার জন্য ব্যবসা আপনাদের চলতে থাকবে, ধীরে ধীরে আপনাদের ব্যবসায় অগ্রগতি ঘটবে। অর্থনৈতিক দিকের কথা বললে কর্কট রাশির জাতক জাতিকাদের অসম্ভব একটি ভালো সময় আসতে চলেছে। আপনাদের একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি গোচর করবেন, অর্থাৎ ব্যবসা থেকে আরম্ভ করে কর্মক্ষেত্র থেকে আরম্ভ করে আপনারা যে কর্মে লিপ্ত থাকবেন সেখান থেকে প্রচুর আয় করার সম্ভাবনা আপনাদের জীবনে আসতে চলেছে। শুধু তাই নয়, আপনাদের সম্পদও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময়টিকে অবশ্যই আপনারা কাজে লাগাবেন। এছাড়া আপনারা যদি এই সময় কোনো অর্থনৈতিক বিনিয়োগ করতে চান, অর্থাৎ স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে যদি বিনিয়োগ করতে চান তাহলে করতে পারেন। এই বিনিয়োগগুলি আপনাদেরকে ভবিষ্যতে এক মারাত্মক ধরনের ভালো রিটার্ন দিতে চলেছে। মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ তিনটি গ্রহ বুধ, শুক্র এবং রবি আপনাদের দ্বাদশ ঘরে গোচর করে যাবেন, অর্থাৎ হট করে আপনার কোনো বড় ধরনের ব্যয় হতে পারে, তাই একটু সাবধানতা অবলম্বন করবেন। এছাড়া এই মাসে আপনারা কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি কেনার যোগও আপনাদের রাশিতে দেখা যাচ্ছে।
স্বাস্থ্যের দিক থেকেও কর্কট রাশির জাতক জাতিকাদের জুন মাসটি অনুকূল হতে চলেছে। তবে অষ্টম ঘরে শনির বসে থাকার জন্য আপনাদের মানসিক চাপ কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি হবে। আপনাদের পঞ্চম ঘরে শনি, মঙ্গল, বৃহস্পতি, রবি, বুধ এবং শুক্র ইত্যাদি এই সবকটি গ্রহ আপনাদের পঞ্চম ঘরকে দেখবে, যার ফলে আপনাদের পেটের কোনো রোগে আপনাদের জর্জরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই খাদ্যাভ্যাস সঠিকভাবে মেনে চলবেন, বাইরের খাবার পরিত্যাগ করুন এবং দরকার হলে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। আপনারা যদি আপনার প্রেমের সম্পর্কের দিকে তাকাই তাহলে এই মাসটি আপনাদের জন্য অনেক ক্ষেত্রে শুভ হতে চলেছে। আপনারা যদি এখনও অবিবাহিত থাকেন তাহলে আপনাদের 4 হাত এক হয়ে যাওয়ার সময় এসে গেছে। তবে মাঝে মাঝে এই সম্পর্কের মধ্যে তিক্ততাও আসতে পারে। তবে মাসের প্রথমার্ধে বুধ ও শুক্র আপনাদের মধ্যে এক সুসম্পর্ক তৈরি করবে এবং সেই সম্পর্কে রক্ষা করবে। যারা বিবাহিত তাদের দিকে একটু সাবধানে থাকতে হবে, কারণ কর্কট রাশির সপ্তম ঘরের অধিপতি শনি আপনাদের অষ্টম ঘরে গোচর করছে, যা আপনাদের শ্বশুর বাড়ির জায়গা। তাই আপনাদেরকে শ্বশুরবাড়ির সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে যাতে কোনো ধরনের সমস্যা না হয়। আগামী জুন মাসে দেবগুরু বৃহস্পতি সারা মাস জুড়েই আপনাদের একাদশ ঘরে গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের নবম ঘরে প্রেরণ করবেন, যার ফলে আপনাদের বিবাহিত জীবন মোটামুটি সুখের কাটবে। আমরা যদি পারিবারিক দিকটি দেখি কর্কট রাশির সাপেক্ষে, তাহলে মাসের প্রথমার্ধে যখন আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি রবি একাদশ ঘরে গোচর করবেন তখন আপনারা পৈতৃক কোনো সম্পত্তি পেতে পারেন। এছাড়া যারা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারাও খুব ভালো সাফল্য পেতে পারেন, যা পরিবারের আয়কে বৃদ্ধি করতে সহায়তা করবে এবং আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখবে। আপনারা এই সময় আপনাদের ভাই বোনেদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন এবং পরিবারে নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য আর্থিক সাহায্য আপনি পেতে পারেন। মাসের প্রথমার্ধে যখন আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি রবি একাদশ ঘরে থাকবেন তখন আপনাদের বাড়িতে কোনো বড় অনুষ্ঠানেরও আয়োজন করা হতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি, শুক্র, বুধ আপনাদের দ্বাদশ ঘরে গোচর করে যাবেন তখন কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় করার সম্ভাবনা আপনাদের জীবনে আসতে পারে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের তৃতীয় গৃহে পতিত হবে এবং বর্তমানে সেই তৃতীয় গৃহে কেতু মহারাজ গোচর করছেন। তার ফলে আপনারা আপনাদের ভাই বোনের কাছ থেকেও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা পাবেন। দ্বাদশ ঘরে শুক্র গোচর করার সাথে সাথে আপনাদের পারিবারিক বিষয় বা পরিবারকে নিয়ে কোনো বিদেশ ভ্রমণও করতে যেতে পারেন। প্রতিকারস্বরূপ কর্কট রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি চন্দ্রদেবের বীজ মন্ত্র জপ করবেন, সম্ভব হলে বজরং বাণ পাঠ করবেন, মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন এবং যদি সম্ভব হয় পিঁপড়ে বা মাছকে খাওয়াবেন। আশা করছি কর্কট রাশির জাতক জাতিকাদের 2024 সালে জুন মাসটি খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।